রক্ষা করে একের পর এক তথাকথিত তৌহিদি জনতার নাম দিয়ে যে অপকর্মগুলো হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। এই প্রতিবাদের আসলে সবকিছু বলা হয়ে গেছে, দফা দাবি সমস্ত কিছু বলা হয়েছে, নতুন করে বলার কিছু নাই। আজকে যে বাংলাদেশে ক্রমাগত ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের কারণ জানেন? কারণ এই যে মার্ডারে হামলা হচ্ছে, এগুলো কোনো বিচার হচ্ছে না। একটা অন্যায় যখন হবে এবং সেই অন্যায় যখন বিচার না হবে, তখন তারা মাথা চালাতে উঠবে, তারা অপরাধ করার জন্য প্রেরণা পাবে। একের পর এক বাজার আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ হচ্ছে। প্রথম আমরা দেখেছি সনাতনীদের উপর আক্রমণ হয়েছে, এখন বাজার পন্থীদের উপর একের পর আক্রমণ হচ্ছে। এগুলোর কোন বিচার হচ্ছে না। রাষ্ট্রের দায়িত্ব এগুলোকে প্রতিহত করা, বিচারের কাজ করা, এদেরকে নিয়ে আসা। কিন্তু রাষ্ট্র যেখানে আমরা দেখছি এখনো পর্যন্ত নীরব। তারই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। এই দেলোয়ার ভাইয়ের বাড়িতে যখন আক্রমণ হয়, তার 3-4 দিন আগে থেকেই তারা জানান দিচ্ছিল, বিভিন্ন বাজারে বাজারে তারা মিটিং করছিল, তারা প্রশাসনের কাছে গিয়েছে, তারা অনলাইনে গ্রুপ করে অনলাইনে ধমকি দিয়েছে এবং তারিখ করে 3 তারিখ করে তারা আক্রমণ করেছে। এটাকে প্রতিহত করা প্রশাসনের জন্য কোন বিষয় ছিল না। এটা একদম সুস্পষ্ট, একদম পরিকল্পিত ভাবে আক্রমণ হয়েছে। এই আক্রমণ অপরিকল্পিত না। এই আক্রমণকে আপনারা মব নাম দিবেন, সেই সুযোগ নাই। এটা কোনো সুযোগ না, এটা কোনো অতর্কিত কিংবা তাৎক্ষণিক সিদ্ধান্তে ঘটেনি। এটা পরিকল্পিত ভাবে এবং এটা ঘোষণা দিয়ে প্রশাসন জানে, ওইখানকার জেলা প্রশাসন জানেন, পুলিশ সুপার জানেন, সংশ্লিষ্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানেন, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা সেটা ফেরানোর জন্য কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বরঞ্চ উল্টো এদেরকে বলা হয়েছে, আপনারা আপনাদের নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে আপনারা নিরাপদ স্থানে থাকেন, আপনারা নিরাপদে চলে যান। তাহলে কি বোঝা গেল? যে বোঝা গেল প্রশাসন পরাস্ত হয়েছে। তো যখন প্রশাসন পরাস্ত হয়ে যায়, তখন অপরাধীরা মাথা চারা দিয়ে ওঠে। এই যে চুরি ডাকাতি হচ্ছে, এই যে ধর্ষণ হচ্ছে, এটার কিন্তু কারণ এটাই, কারণ বিচার ব্যবস্থা প্রশাসনের অবস্থা খুব নাজুক হবে। এবং তারা জেনে শুনে যারা প্রত্যেকটা বাজারের আক্রমণ কারা করেছে এটা বের করা যায়, তদন্ত করলে বের হয়ে আছে। তৌহিদি জনতা, সচেতন নাগরিক সমাজ, এরকম একটা নাম দিয়ে এরকম আক্রমণ হচ্ছে। এটা পেছনে কোন বাজারের জন্য কারা দায়ী তদন্ত করলে বের হয়ে আসে। এটা সেভাবেই একটা একটা করে বাজারে যারা আক্রমণ করেছে, কেউ কোন বাজারে আক্রমণ করেছে, এগুলো বের করে আনা যায়। আমরা অনুরোধ করবো রাষ্ট্রকে, আমরা অনুরোধ করবো সরকারকে, এটাকে বের করে নিয়ে আসুন। আমরা কোন সরকারের পক্ষে নই, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে নই। যদি আপনারা ধরা তোলেন যে আমরা ফ্যাসিজমের পক্ষে ছিলাম, এটা আপনাদের আমাদেরকে এই মতবাদকে ধ্বংস করার পায় তারার জন্য একটা উশিলা মাত্র। এই উশিলাতে আপনারা আমাদের উপর চড়া হচ্ছে। কোন ফ্যাসিবাদের সাথে আমরা জড়িত না। আপনারা দেখেন বিগত সরকারের আমলে কওমি জননী কে হয়েছিলেন। আপনারা দেখেন বিগত সরকারের আমলে এই ওয়াহাবি সালাফি মতবাদকে এস্টাবলিশ করা হয়েছে সবচেয়ে বেশি। বিগত সমর সরকারের আমলে তারা বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, যারা আজকের বাজারগুলো ভাঙতেছে তারাই কিন্তু বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, তাদের জন্য বরাদ্দ হয়েছিল সবচেয়ে বেশি। কিন্তু এখন হচ্ছে আমরা আক্রান্ত শিকার। কারণ হচ্ছে আমরা সাম্যবাদী, আমরা প্রেমিক মানুষ, আমরা অন্যের মাথায় আঘাত করতে জানি না। আমরা প্রেমের মাধ্যমে ইসলামের কথা বলি, আর ওনারা চাপাতি অস্ত্রের মাধ্যমে ইসলামের কথা বলে। আমরা বলি ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে হলে আগে নিজেকে প্রেমময় হতে হবে, উদার হতে হবে, এবং প্রেমের মাধ্যমে ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। এবং ওনারা সেটা বলেন না, ওনারা বলেন শক্তির মাধ্যমে ইসলামকে উপস্থাপনা করতে হবে। আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনাদের কারণে ইসলাম আজ প্রশ্নবিদ্ধ, একটা আতঙ্কের নাম হয়ে গেছে সারা বিশ্বে। অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষের কাছে মুসলমান আজকে একটা আতঙ্কের বিষয় হয়েছে, শুধুমাত্র আপনাদের এই শক্তির মাধ্যমে ইসলামকে